রমজানের দোকানের গরম গরম পরেটা খাएगा तो হাগা ধরেগা। ইন্ডিয়ার তার কাটা পার হয়েগা, বাংলাদেশের উর্বর মাটিতে হাগেগা তো আরাম লাগেগা। এই ইন্ডিয়ার দাদারা আমার এই সীমানার গড়ে আসি আগে আবার দেখি নেই, যদি দেখি শালারে গুয়ায় মরিচের গুড়ি ডলি দেবো, তাই বুঝবি না আগার কি জাল। বাংলাদেশে হাঁটতে আমার ভালোই লাগে, দেখি জলটা যেন পড়ে না যায়। এই জলটা পড়ে গেলে আবার হাতালে ঘষা দেওয়া লাগবে। কি সুন্দর পরিবেশ! এই বাংলাদেশের মাটিতে হাঁটতে ভালোই লাগে। বাংলাদেশের মাটিতে আরাম করে হাগেগা তো মজা লাগে। খালি করতে হবে যে কখন যেন বাংলাদেশি দাদারা হাঁটি নিয়ে চলে আসে। কে ওখানে দাদা? দাদা কি হাগু দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কি হাগু দিবেন নাকি? হ্যাঁ দাদা, হাগু দিলে এখানে এসে হাগেন। আপনি কি হাগবেন? হাগলে এখানে বসে পড়ুন আসে। হ্যাঁ দাদা, সতর্কভাবে হাঁটতে হবে, কখন আবার বাংলাদেশি দাদারা চলে আসবে। হ্যাঁ দাদা, টপ করে হাঁটতে হবে, না হলে বাঙালি দাদারা এসে আবার গোয়ার ছাল তুলে নেবে। হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিকই বলেছেন দাদা, চালু করে হাগেন। শালার পচা পচা গন্ধ আছে কোত্থেকে, কি যিনি পচা বাসি খাবার খেয়ে হাঁকতিছে মনে হচ্ছে, কেমন যেন গন্ধ আসতেছে। আচ্ছা দাদা, আমরা বাংলাদেশে কেন হাঁটতে আসি? আমাদের ওখানে তো অনেক জায়গা। हमारा দেশে দীর্ঘদিন ধরে ধরে হাগেগা আর জায়গাগুলো অনেক নোংরা হয়েগা, এই জন্য বাংলাদেশের মাটিতে আসেগা, আরাম করে হাগেগা। দাদা একটা গান ধরুন না, গান শোনান। হাঁটতে হাঁটতে গান শুনতে খুব ভালোই লাগে। আচ্ছা দাদা, তালি গাই। যৌবনটা বৃথা গেল চায়া দেখলি না ওরে মনা, আখের তুলা রসের গোল্লা খায়া দেখলি না ওরে মনা। তোমাদের দেশে মাঠ মাঠ নাই, তোমরা ইন্ডিয়া খেলার আমাদের সাথে আসবি। দাদা 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 আমি চাই দাদা, করবেন না দাদা, পানি আমাদের সম্বল দাদা। তোমাদের সাথে আগে তোমাদের সাথে মাঠ ঘাট নষ্ট করে আসে আমাদের সাথে আসবি। তোমার টয়লেট দিয়ে নিয়ে না বলবেন না দাদা। এ ভাই ওই ইন্ডিয়া খেলা দেখো, ওই হাতে আমাদের সুশি খেতে হয়। কই 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 শালারা কই, ধর 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 ধর, চল চল। এই 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 শালা, এই দাদা গায়ে হাত দিবেন না দাদা, গায়ে হাত দিবেন না, ওপার বাংলা থেকে এসেছি দাদা, গায়ে হাত দিবেন না। তোমরা ওপার বাংলা থেকে আমি আজ হাগু মারা, আর আমাদের গন্ধ লাগে না হাগু মারা, আমাদের সীমানা নষ্ট করতেছো। হ্যাঁ হাগু মারা ওইখানে আসবো না আমরা দাদা। হ্যাঁ আসবে না তো আজকে আইছিস কে? হ্যাঁ এই দাদা রেগে যাচ্ছেন কেন দাদা? রেগে গেলে কিন্তু আমরা আলু পেঁয়াজ আপনাদের আর দেবো না দাদা। ওই তোর আলু পেঁয়াজের গোষ্ঠী মারি, তোর আলু গুলো আমাদের ঠেকা পড়ছে নাকি? তোর আলু পেঁয়াজের গোষ্ঠী মারি। আমাদের দেশে এখন প্রচুর পরিমাণ আলু পেঁয়াজ হয়, তোমাদের তো আমাদের লাগবে না নে। তাও দেবো না, দরকার হলে আপনাদের সীমান্তে এসে বড় বড় হাগা দেবো, তাও আলু পেঁয়াজ দেবো না দাদা। শুকিয়ে তো চট মেরে গেল, একটু জলের ব্যবস্থা করেন না দাদা। শুকাক দাদা, চলে যাই। ও আমি আমার বদনা রেখে আসছি, বদনা থয়ে গেলে পরে আবার বউ বাড়িতে ঢুকতে দিবে না। আর একবার যদি এই সীমান্ত পার হয়ে আমাদের সীমান্তে হাগা দেখি, বদনামানে একদম বাইরে ভাঙি গেল, পাচার ছাল পর্যন্ত উঠিয়ে দেব। আগে শালাদের কত নির্যাতন করছি, কিচ্ছু বলে নাই। দেখে নেবো শালাকে, দেখে নেবো। আমাদের সীমানায় এসে গেছি শালা, আয় আমাদের সীমানায় এসে গেছি শালারা, দেখে নেবো। এই শালারা, এই শালারা জোর বাড়ি গেছে, ওই যা গলার জোর বাড়ি গেছে, একদম সেটা ভাঙি ফেলবো, সেটা গুঁড়ো করে ফেলবো রে শালারা। আয় দেখি, দেখে নেবো, আয়। ধর তো শালাদের, ধর 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 ধর। ও আবার বদনাথ হয়ে গেছি, বউ আবার বাড়িতে গেলে পেদানি দিবে। শালারা দেখে নেবো তোদের, দেখে নেবো।